চলো, তো তোমাদের সাথে বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছো, এখানে তৈরি হচ্ছে লাচ্ছা পরোটা। তো এখানে কিন্তু মা কিছু লাচ্ছা করে রেখে দিয়েছে, এরকম করে করে। তো এটা একটু সময় দিয়ে রাখলেই ভালো হয়। এখানে আরো কিছু বাকি আছে, এখানে দেখো, এখানে অল্প করে বাকি আছে আরো। আর এখানে হচ্ছে ঘুগনি, ঘুগনি সেদ্ধ হচ্ছে, ছোলা সেদ্ধ। আর তুমি করো, আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে দিদি সব জোগাড় করছে ঘুগনি বানাবে বলে। তো আলু সেদ্ধ করা হবে, রসুন, আদা, টমেটো আর ওই যে পেঁয়াজ কাটছে। তো চলো করো তাহলে, লাচ্ছাটা দাও। প্রচন্ড গরম, সবাই পুরো ঘেমে আছে বলতে গেলে, কিন্তু খেতে তো হবে। তার জন্য কিন্তু গরমের মধ্যেও যুদ্ধ করে যাচ্ছি। দেখো কি সুন্দর করে করছে। আর এটা সবসময় মাই করে, মাই বেশ ভালোই বানাতে পারে এটা। তো এইভাবে করে, এই করে এখন আস্তে আস্তে এটাকে লাচ্ছার আকারে দিবে। আর এটা একটু রাখলে তারই ভালো হয়, শেপটা ভালো আসে। দেখো এখানে সব তৈরি হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তো চলো একটু আমরাও সামনে আসি। এই যে সুন্দরী সুন্দরী। তো কাল থেকে তো তেল দিয়েছিলাম, আগের ব্লগও দেখেছো, তেল দিয়েছিলাম মাথাতে। এখনো কিন্তু তেল দিয়েই রেখেছি, কেননা তেল দিলেই মনে হচ্ছে যেন একটু শান্তি লাগছে, নাহলে চুল এদিককার চুল এদিক ওদিক একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি তেল দিলে কি হয়, চুলটা এক জায়গায় সেট হয়ে থাকে, নড়াড়ি করে না। তো 2-3 দিনের মধ্যে ইচ্ছা নেই ধোয়ার। তো দেখা যাক, দিদি হয়তো সোমবারে ধোবো। পুরো মাথা গাছটা তেল খাওয়াচ্ছে এখন, কেন আমরা যেরকম খাওয়া দাওয়া করি ঠিক তেমন দিদিতে হয়তো। কেননা তেলটাও কিন্তু আমাদের মানে মাথার জন্য দরকার, সেই জন্য আমি মাঝে মধ্যে তেলটা দিচ্ছি। আর ইদানিং খুব বেরোনোর ছিল, কাজ ছিল বলে দিতে পারিনি, তবে এখন কিছুদিন বাড়িতে থাকবো সেই জন্য আমি তেলটা দিলাম। আর মা কই গেল? চলো, মা এখন হাওয়া খেতে গেছে। সত্যি বলতে পুরো ঘেমে গেছে একদম, সেই কখন থেকে এখানে সব বানানো চলছে, মানে রেডি চলছে আর কি। আর এই গরমে থাকা যাচ্ছে না। কিছু বলবি, গরমটা কেমন অনুভব হচ্ছে? যে বলছে তার তো কিছু কষ্ট হচ্ছে না আমাদের। না, ও অনেক কাজ করে। আমার এখন ছুটি, আমি কোনো কাজ করছি না। তবে হ্যাঁ, ভাজার সময় যদি ভাজতেও পারি। আর গুনগুন ঘুমোচ্ছে, তো সেটাও দেখাবো অবশ্য। তো ঘুমোচ্ছে, ও উঠলে পরে পরোটা খাবে। ও তো ভালোবাসে, ও রুটি, ও ভাতের থেকে ও মানে রুটি, পরোটা, পিৎজা, বিরিয়ানি, বড়া এগুলো খাবার বেশি ভালোবাসে। আমরা যেরকম একটু ভাত হলে ভাত প্রেমী, ও আবার রুটি প্রেমী। রুটি হলে ওকে জোর করতে হয় না, ও নিজেই খেয়ে নেয়। ডিনারে ও ওটাই খাবে। আজকে ডিনারে এটাই খাবে, লাচ্ছা পরোটা আর ঘুগনি খাবে গুনগুনো। আর তার জন্য কিন্তু আমরা ঘুগনিতে লঙ্কা দিব না, মানে ঝাল ছাড়া হবে। ঝালটা ওকে সেভাবে দিচ্ছি না, বড় হলে তো এমনিতেই খাবে। এখন না খেলে যে শিখবে না এমনটাও না। হ্যাঁ, আর এখন তো গ্যাসের সমস্যা কম বেশি সবারই, ছোট থেকে আরম্ভ করে বড় সবারই। সেই জন্যই ঝালটা একটু কম খাওয়াই ভালো। তো কতদূর তোর প্রিপারেশন, কতদূর চলছে? চলছে? তো মোটামুটি কিন্তু এদিকে রেডি। এখন এটা এটা একটু ভাতটা উঠে গেলেই আমরা আলু দিব এর মধ্যে। আলু দিয়ে তারপর আরো 2-3টে সিটি মারলেই ব্যাস কমপ্লিট। তারপরে একে একে রেডি করা হয়। তাহলে চলো, তাহলে তোমার সাথে পরে কথা বলছি। এখন এখনকার আপডেটটা দিলাম, পরে তোমার সাথে আবার সামনে আসবো। টাটা। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি, তারপরও মানে তারপরও ঠান্ডা নেই, প্রচন্ড গরম। তাও গরমের মধ্যে করছি। যে মা যে দেখছে ভিডিও করছি, দে তোর ভিডিও সামনে আসবে না, বলে অবস্থা খারাপ হয়ে আছে এখন। যাই হোক, পরে দেখাবো মাকে। মা এখন সত্যি গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে আছে। তো মায়ের সাথে পরে শেয়ার করবো তোমাদের সাথে। চলো এখন রাখি, টাটা। ও হ্যালো হ্যালো হ্যালো, চলে এলাম ওপরের রুমে। আর গুনগুন ঘুমোচ্ছে বললাম, তো দেখো এই যে, এই যে, এই আর ঘুমোস না, কটা বাজে দেখ। এখন পুরো ঘুমিয়ে নিবে, তারপরে রাতে আর ঘুমোতে চায় না। রাতেই কোলে নাও, 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 কোলে নাও। ও ছুনটা বাচ্চা, ছুনটা বাচ্চা, ছুনটা বাচ্চা। আর কদিন পরে গুনগুনদের বাড়ি যাবার টাইম চলে আসবে, কেননা ওর গরমের ছুটি শেষ। তা না মনা, তুমি বাড়ি যাবা? তোমার কোথায় ভালো লাগে? ও বাবা, আর ঘুমায় না মনা, আর ঘুমায় না, ওঠো ওঠো ওঠো। শোনাই, ওই যে ভিডিওতে একটু খাবারকে গুড ইভিনিং বলে দাও তো। বলো গুড ইভিনিং, হ্যালো 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 হ্যালো, গুডু 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 গুডু। ওই যে তাকাও 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 মা তাকাও, ওই যে কে আসছে দেখো,
ওই যে কে আসে, পার্সেল আসছে, পার্সেল পার্সেল। ওই যে দেখ 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 দিয়া কি আনছে, দেখ দিয়া কি আনছে। ওই দেখো, যেই বলছে দিয়া কি আনছে অমনি তাকিয়েছে, দেখেছো তো? মানে ওর এখন মুডটা ভালো নেই, ওখানে ঘুমাচ্ছে। এই যে গুতাচ্ছে আমাকে, এই যে মারলো মারলো মারলো, ওই যে এই যে এই যে এই যে। ভাগো এখান থেকে, ভাগো। কি হচ্ছে? উঠো উঠো, সবাইকে একটা গুড ইভিনিং বলে দাও তাহলে। তুমি বলে দাও, আমি চলে যাবো, বলে দাও। একবার 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 লাস্ট। ও বাবা, ও বাবা, একবার গুড ইভিনিং বলে দাও। বলবো না? তুমি কি পরোটা খাবে এখন? হ্যাঁ, পরোটা খাবে বাবা? চলো, ওর এখন মুড নেই কথা বলার, কারণ ও এখন এটা ঘুমাচ্ছে না, ও কিন্তু জেগে গেছে, কিন্তু ও এখন এটা আরামের ওর ঘুম হচ্ছে, তার জন্য ঘুমাচ্ছে, ঘুমোক। তো চলো নিচে যাই, এখন নিচে গিয়ে এখন পরোটাগুলো ভাজা হচ্ছে মনে হয়, তো দেখাই। একটু হাওয়া খেতে এলাম, চলো। আর পরে কথা বলছি আবার, তাহলে নিচে যাই আগে। তো এই দেখো, এই ফ্যানটা আমার দিদির ফ্যান। তো এইটাতে কিন্তু বেশ ভালোই হাওয়া হয়, এই যে দেখো, এই যে দেখো চুল কিন্তু উঠছে, বেশ ভালোই কিন্তু হাওয়া হচ্ছে, তাও অনেকটা আরাম। এই গলায় টলায় দিলে পরে না বেশ ভালো লাগছে। 199 হচ্ছে এটার হাইয়েস্ট পাওয়ার, আর এটা বেশ ভালোই হাওয়া হচ্ছে না? ভালো লাগছে, অনেক খাবার। আরাম পাচ্ছে তো এখন। তো মাকে আরাম দেওয়ার জন্য এটা নিয়ে এলাম। এটা এখন মা একটু হাওয়া দিতে দিতে মা পরোটাগুলো বানাবে। এখনো ভাজা বাকি আছে, আর এদিকে ঘুগনিও বাকি আছে। তাহলে চলো মাকে একটু হাওয়া দিয়ে, আর যখন ভাজবো তখন একবারে দেখাবো। এই যে প্রথম পরোটা ভাজা শুরু হলো, এটা ভাজা হচ্ছে, আরো কটা ভাজা হবে, তারপর এটাকে পেটে এই পরোটা যখন ফাটায় ওরকম ফাটানো হবে, যেহেতু লাচ্ছা পরোটা এটা। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, ছোলা সেদ্ধ হয়ে গেছে, মশলা রেডি হয়ে গেছে, এখন শুধু ঘুগনিটা বসার পালা। ফ্যান দেখিয়েছি, তোর ফ্যানের অলরেডি করে দিয়েছে, চিন্তা করিস না। একটা করে দিব তো মা? না না, মানে একটা দিবার মধ্যে না, একটা ভাজবো? ঠিক আছে। তাহলে গরম কিন্তু ভালোই পড়েছে, কিন্তু গরমের মধ্যেও কিন্তু আমরা কিন্তু এই আগুনের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করছি একটু খাওয়ার জন্য। হ্যাঁ, যতই গরম হোক না কেন, খেতে তো হবেই, রান্নাঘরে আসতেই হবে। এই জন্যই বললাম, মানে বেশি টাইমটা তো রান্নাঘরে কাটাতে হয়, তার জন্য এসি অ্যাকচুয়ালি রান্নাঘরে লাগানোই ভালো রুমের থেকে, কেন বেশিরভাগ সময় তো রান্নাঘরে থাকতে হয় মানুষকে, মেয়েদেরকে আর কি। বলে ভালো হতো না? তাহলে চলো ভেজে নিই, এক হাতে ভাজতে অসুবিধা হচ্ছে, তেল ছিটে গেলে আবার এই গরমের মধ্যে পুড়ে টুড়ে গেলে এমনিতেই কষ্ট, আরো কষ্ট হবে। তাহলে ভেজে নিই, তারপর তোমার সাথে পরে একবারে দেখাবো। এই যে ফাটাই পরোটার ফাটানো হচ্ছে, হালকাই ফাটা, হালকাই ফাটা। ব্যাস 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 ব্যাস, আর ফাটাস না, আর ফাটাস না। এই আমার এদিকে ফাটা হয়ে যাচ্ছে, রাখে খা রাখে রাখ। তো এদিকে দেখো ঘুগনিও কিন্তু বসে গেছে, তো একদিকে ঘুগনি, একদিকে ভাজা হয়ে চলছে, একদিকে ফাটানো চলছে। না এমনিও ঠিকই আছে, এমনিতে ওদেরটা তো ঝুরঝুরাই হয় ফাটাগুলা। তুই নাড়িস সেটা, আমি এটা নাড়তেছি। হ্যাঁ, তো এই দেখো খাবার নিয়ে হাজির। পেঁয়াজ তো সাথে লাগবেই, কেন পরোটার সাথে পেঁয়াজ না হলে ভালো লাগে না। আর নিয়ে নিয়েছি ঘুগনি, আর গুনগুনে কিন্তু খাচ্ছে এখন সেম খাবারই। এই দেখো, তুমি কি খাচ্ছ মোনা? রুটি না, পরোটা ঘুগনি। আর দুটো টিপ পরে নিয়েছে বাবা, এই যে গুনগুনো খাচ্ছে। গুনগুনের রাতের ডিনার শুরু, তাই না বাবা? খাও, দেখে 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 দাও। আঁকড়ো আঁকড়ো আঁকড়ো, খাও খাও খাও। আর এখানে এখন টিভিতে বই সিলেক্ট করা হচ্ছে যে কোন বইটা দেখবো আমরা, তো বই দেখতে দেখতে এখন খাওয়া দাওয়া হবে। এই নাও ধরো, তুমি এত কষ্ট করে বানিয়েছো, এত কষ্ট করে বানিয়েছো গরমের মধ্যে, ঠান্ডাতে বসে বসে খাও। এই যে মুভি শুরু হয়ে গেছে, এখন আমি দিদি বাকি আছে শুধু, আর মোটামুটি কিন্তু সব খাবার চলছে। তাহলে চলো, তোমাদের সাথে আজকের মতন এখানে রাখি, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।